নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরে সেই বিখ্যাত কামান দলমাদল দেখতে। চলুন, আপনারাও দেখবেন। চলুন। এটি মল্লরাজা নির্মাণ করেছিলেন কত বছর আগে, তাও এখনো মরচেও পড়েনি, সেই আগের মতো একই রকম রয়েছে। এটি মল্লরাজাদের সর্ববৃহৎ কামান। এই কামান চালিয়েই মল্ল সৈন্যরা আকবরের সৈন্যদলকেও বিতাড়িত করতে পেরেছিলেন। 63টি লোহার আংটা গলিয়ে একসঙ্গে জোড়া দিয়ে এটি তৈরি হয়েছিল। প্রায় 12 ফুট লম্বা, সম্মুখভাগের ব্যাস প্রায় 30 ইঞ্চি। অনেকের বিশ্বাস, জনশ্রুতি আছে যে এটি স্বয়ং মদন মোহন চালিয়েছিলেন। এই মল্লরাজার আমলে একবার বর্গী আক্রমণ হয়েছিল। তার সেই বর্গী নেতা ছিলেন ভাস্কর রাও। তিনি মল্লরাজার ধার্মিকতার সুযোগ নিয়ে এখানে আক্রমণ করেন। আর রাজা তখন প্রায় পরাজিত হবেন এটা নিশ্চিত হয়েই মদন মোহনের কাছে প্রার্থনা করেছিলেন। তখন গভীর রাত্রে কয়েকবার কামান গর্জে উঠেছিল। কে কামান চালিয়েছিল বোঝা যায় না। মদন মোহন মন্দিরে পরের দিন পুরোহিত মশাই পুজো করতে গিয়ে মদন মোহনের হাতে বারুদের দাগ দেখেছেন। সেই জন্য জনশ্রুতি হয়ে গেছে স্বয়ং মদন মোহনই এই কামানটি চালিয়েছিলেন। আর এইভাবেই বর্গীদের তাড়ানো গিয়েছে এবং ওরা ভয়ে পালিয়ে গেছে। এইভাবেই বিষ্ণুপুর রক্ষা পেয়েছিল। এই সেই বিখ্যাত কামান। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র ধরেননি, কিন্তু এক্ষেত্রে উনি অস্ত্র ধারণ করেছিলেন। শত্রুদল অর্থাৎ বর্গী দলকে মর্দন করেছিলেন বলে এই কামানটির নাম প্রথমে ছিল দলমর্দন। তার থেকে অপভ্রংশ এসেছে দলমাদল। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।